হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই আমি নিফটির চার্ট অ্যানালিসিসটা করছি। দেখুন, কালকেই বলেছিলাম যে নিফটি যে লাস্ট ফ্রাইডে যে মোমেন্টাম নিয়েছিল তাতে আজকে বুলিশই ছিলাম, বলেইছিলাম। তো সেটাই হয় যে নিফটির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যা বলেছিলাম, তো এই রেঞ্জটা বলেছিলাম যে এর উপরে খুললে নিফটি মোটামুটি 24,300 যেতে পারে। 24,300-র উপরে যদি স্টে করে 24,300-এর উপরে স্টে করলে আমরা যে টার্গেটটা পেয়েছিলাম আওয়ারলি চার্টে যে কি, তো 24,500 এখন। তো নিফটি আজকে যাই হোক ওপেন হয় কোন রেঞ্জটায়, যে আপনারা সবাই দেখেছেন নিফটি ওপেন হয়েছিল 24,250 প্লাসে ওপেন হয়, লো দেয়, পরে লোটা দেয়। ফার্স্ট মর্নিংয়ে কিন্তু বেশি লো দেয় না, ওপেনের কাছাকাছি একটা লো দেয় 200-এর কাছাকাছি, দিয়ে আপ ট্রেন্ড আপ একদম 24,300-এর উপরে যায়। তারপরে আওয়ারলি ক্যান্ডেলে কিছুক্ষণ 2-3 ঘন্টা কাটানোর পর কিন্তু একটা ফল দেয়, ফল দিয়ে এই রেঞ্জটাকে একটা সাপোর্ট জোন এখন বানানোর চেষ্টা করেছে নিফটি। এই রেঞ্জটাতে অনেকক্ষণ আওয়ারলি ক্যান্ডেলে যদি খেয়াল করা যায়, এর আগেও নভেম্বরের 8-9 তারিখের দিকে 7, 8 অ্যান্ড 11 এই 2-3 দিন একদম এই রেঞ্জটার মধ্যে কাটানোর চেষ্টা করেছে, এইখান থেকে এটা। তারপরে যখন এই রেঞ্জটা ব্রেক করেছে তখন কিন্তু একটা ফল দিয়ে এই রেঞ্জ অবধি এসছে, 24,000-কে ব্রেক করার পর নিচে নেমেছে। এখন আমাদের দেখার বিষয় যে এইখানে যে একটা রেঞ্জ বানিয়েছে 24,100 24,150, এটা কিন্তু লং টার্মেরও একটা স্ট্রং সাপোর্ট জোন 24,100। এই সাপোর্টটা যদি এইখানে একটা লাইন টেনে দিলে, হরাইজনাল লাইন, এই রেঞ্জটাতে একটা নিয়ে দিচ্ছি, কালারটাকে গ্রিন করে দিচ্ছি এখন, সাপোর্ট যেহেতু আছে। তো এখন আওয়ারলি ক্যান্ডেল এটা আমাদের সাপোর্ট, আজকের লো যদি কোনো কারণে এই সাপোর্টটাকে ব্রেক করে দেন কিন্তু আমরা আবার এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য নামতে পারি 24,950 অথবা 840, যা স্ট্রং সাপোর্ট জোন। কিন্তু 840 এটা স্ট্রং সাপোর্ট জোন, এখন এটা কাজ করবে। এখানটা যদি কোনো কারণে ব্রেক করি তো এই রেঞ্জটার একটু নিচের দিকে যাওয়ার চান্সেস থাকে। উপরে কখন যাবে, কোনোভাবে যদি 15 মিনিটের চার্টে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। এই যে একটা রেঞ্জ, এইখানে যদি একটা দেখা যায়, এইটা কখনো কালকে মর্নিংয়ে যদি এটা কোনোভাবে ক্রস করে দেন কিন্তু আমরা 24,500 অবধি চলে যাওয়ার চান্সেস থাকছে। আর যদি কোনো কারণে এই সব জায়গায় ওপেন হলো, যদি টাইম কাটানোর পর উপর দিকে উঠে দেন কিন্তু আমরা এই রেঞ্জ অবধি আসবো, এবং এই রেঞ্জ আবার 24,300 অবধি আসবো। তারপরে যদি 300-এর উপরে স্টে করতে পারে, ভালো ক্যান্ডেল বানায়, দেন 24,500 যেতে পারবো। আর কোনো কারণে নিচে খোলার পর যদি একটা রেঞ্জ বানার পর নিচের দিকে ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এই রেঞ্জে একটা সাপোর্ট নেওয়ার চান্সেস দেখা যাচ্ছে। তো দেখা যাক কালকে কি হচ্ছে। থ্যাংক ইউ।